নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিংড়ি মাছ বাটা। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ। তো প্রথমে আমি শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নেব। আজকে ভাবলাম একটু বাটা দেখাই করে, কারণ আমার অনেক বাংলাদেশি বন্ধুরা আছে যারা বাংলাদেশ থেকে দেখছে। তো তারা আমি জানি খুব বাটা খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম আজকে একটু চিংড়ি মাছ বাটা করে দেখাই। তো আমি এইভাবেই করি। প্রথমে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম। আপনারা চাইলে একটু বেশি করেও লঙ্কা দিতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করে। তো প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি, তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো যখন ভাজবেন তখন অবশ্যই একটু দূরে সরে ভাজবেন, কারণ কাঁচা লঙ্কাগুলো তেলে দিলে খুব ফাটে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দেখুন, কাঁচা লঙ্কাগুলো একটু হালকা করে, খুব বেশি ভাজবো না, একদম হালকা করেই ভাজবো কাঁচা লঙ্কাগুলো। তো তেলটা অনেক গরম হয়ে গেছিলো বলে আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দিয়ে দেখুন আমার লঙ্কাটা ভাজা হয়ে যাবে। এরকম একটু হালকা করে ভেজে তুলে নেব। দেখুন তেলটা কতটা গরম হয়ে গেছিলো, যে আমার গ্যাস বন্ধ করার পরেও কিন্তু লঙ্কাটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি এই চিংড়ি মাছ আর ভাজা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আদা এগুলো সব একসাথে বেটে নেব। আমি একে একে চিংড়ি মাছ, তারপরে নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ একটা খুব ছোট সাইজের দেবেন, খুব বেশি দেবেন না, আর অল্প একটু কাঁচা আদা। এরপর আমি ভাজা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে সব আমি বেটে নেব খুব ভালো করে। তো বাটাটা আমার হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু নুন মাখিয়ে নেব। নুনটা মাখিয়ে নিলে এটা আমার রেডি হয়ে যাবে। এটা গরম ভাতে খেতে দুর্দান্ত খেতে হয়। আপনারাও সবাই বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন এটা আমার পুরোপুরি রেডি। এটা আমার মায়ের থেকেই শিখেছি, অসাধারণ খেতে লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। এই বাটা হলে আমার আর কিচ্ছু লাগে না, পুরো এক থালা ভাত শেষ হয়ে যায়। তো আপনারাও ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার।